ব্যাড লাক বোধ হয় একেই বলে। আজকাল না আমার লাকটা একদম ভালো যাচ্ছে না। আর 2025 সালটা মনে হচ্ছে আমার জন্য সুইটেবল না। মানে 2025 সাল পড়ার পর থেকে একটাও তো মনে হয় ভালো কিছু আমার সাথে হয়নি। আর এই যে সব থেকে খারাপ কিছুটা এখন আমার সঙ্গে ঘটতে চলেছে। যে বোঝাটা আমার মাথায় এখন চাপতে চলেছে, সেই বোঝার ভারটা যে কত ভারী আর সেটা যে আমি কতদিন বইতে পারবো সেটাই আমার কাছে এখন অনিশ্চিত ব্যাপার। তো খোলসা করেই ব্যাপারটা বলি। এখন তো প্রাইমারি টিচারদের বিএলও ডিউটি আসছে, তবে সবার আসছে না, ম্যাক্সিমাম স্যারদেরই আসছে ডিউটিটা। গুটি কতক ম্যাডামদের আমাদের সার্কেল এসেছে 10, 12, 15 জন খুব বেশি হলে। আর সেই গুটি কতক ম্যাডামের মধ্যে আমার নামটাও আছে। আমাদের স্কুলে 2টা ম্যাডাম, তো আমাদের 2 ম্যাডামেরই পড়েছে, কোনো স্যারের পড়েনি। তো সেই জন্য সবাই মিলে চলে এসেছি, মানে আমি আমার কলিগ দুজনেই চলে এসেছি শিকারপুর বিডিও অফিসে। কথায় আছে না, লেডিস ফার্স্ট। তো আমরা এতটাই ফাস্ট হয়ে গেছি যে 3টের সময় মিটিং স্টার্ট হবে, আমরা 2:30-এর মধ্যে এখানে ঢুকে গেছি। ওই যে ফাইলগুলো এখন বয়ে বয়ে নিয়ে আসছে, ওটা আমাদের দেবে। এই ঘরটা পুরোটাই ফাঁকা, এখনও সেরকম কেউই এসে পৌঁছায়নি, একটু পরে হয়তো ঘরটা ভর্তি হয়ে যাবে। এই যে মিটিং স্টার্টও হয়ে গেছে। আর নির্বাচন কমিশন থেকে বড় দায়িত্ব পালনের জন্য এই যে বড় দেখে একটা চন্দ্রহার আমাকে দিয়ে দিয়েছে, মানে আমার আইডি কার্ড। এই কাজের সব থেকে বিরক্তিকর ব্যাপার কোনটা বলুন তো? ওই যে ছুটির দিনে আপনাকে বসে বসে ডিউটি করতে হবে। বিশেষ করে এবার তো পুজো ছুটিটা মনে হচ্ছে মার যাবে, সারা ছুটিতে স্কুলে বসে একা একা বসে বসে ডিউটি করতে হবে। তো আমাদের মিটিং টিটিং সবই হয়ে গেছে। আমরা তো স্কুল থেকে ডিরেক্ট এসেছি, তো স্কুল থেকে করিমপুর অব্দি এসেছি স্কুটিতে, সেখানে একটা গ্যারেজে স্কুটিটা রেখেছি, তারপর অটো করে এসেছিলাম। তো বাড়ি যাওয়ার সময় মহাশ্বেতাদির সঙ্গে দেখা হয়ে গেল, মহাশ্বেতাদি গাড়ি নিয়ে এসেছিলো। তো আমি, রুমাদি, মহাশ্বেতাদি 3জনেই মহাশ্বেতাদির গাড়িতে করে এখন করিমপুর অব্দি যাবো। শিকারপুরের রাস্তাটায় অনেক পুরনো গাছ, শুনেছি এগুলো নাকি ইংরেজ আমলের গাছ, অনেক মোটা মোটাও গাছগুলো। তো আমরা চলে এসেছি করিমপুরে স্কুটিটা রেখেছিলাম, ওই 2.5 ঘন্টা 3 ঘন্টা মতো রাখলাম, ওখানে 20 টাকা নিল রাখার জন্য। তো আমি রুমাদি দুজনেই রেখেছিলাম। এবার এখান থেকে বাড়ি যাব, ওই বাড়ি যেতে মোটামুটি 4:45 মতো বাজবে, এখন 5:30 বাজে, যেতে তো 10-15 মিনিট লাগবেই। বাড়ি এসেছি, আর বাড়ি এসে এই যে একটা মুখ দেখলেই সারাদিনের যত পরিশ্রম থাকে, ক্লান্তি থাকে, সব দূর হয়ে যায়। এই মুখটা দেখে এত শান্তি লাগে। আর ওর যা পাকা পাকা কথা, সেগুলো শুনতে তো ভালোই লাগে। আপনারা আমার ভিডিও যারা দেখেন মাঝে মধ্যে দেখেওছেন, ও যে কী পাকা পাকা কথা বলে। ও এটি করছিল কখন মা আসবে মায়ের জন্য। কি হবে, কি টিফিন দিয়েছে দেখ, তুই দেখ। হ্যাঁ, আমার হাত ধোয়া নেই তো। সব প্যাকেট খাবার তো প্রিয় জিনিসগুলো দিয়েছে রে, ভুজিয়া, ফ্রুটি, কেক। ফ্রুটিটা পছন্দ।